নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। তো আমি এখানে নিয়ে এসে আজকে নতুন একটি রেসিপি কাঁঠাল চিংড়ি বা এঁচোড় চিংড়ি। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা ফুল ওয়াচ করে লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখানে আমি একটা 500 গ্রাম ওজনের এঁচোড় নিয়ে নিয়েছি বা কাঁঠাল। তো এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম কুচো চিংড়ি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে আমি একটা মগ জল ঢেলে দিলাম। জলটা একটু গরম হলে ওর মধ্যে ডুমো করে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর উপর দিয়ে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ। লবণ হলুদ দিয়ে এঁচোড়টাকে ভালো করে 10 থেকে 15 মিনিট আমি বয়েল করে নেব। আর একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। তো এখানে আমি ঢেকে দিলাম। তো সিদ্ধ হয়ে গেছে এঁচোড়গুলো। এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে এঁচোড়ের টুকরোগুলো ঢেলে দিয়েছি। আর গ্যাসের উপরে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর আলুর উপর দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে সফট করে ভেজে তুলে নেব, যেন ভেতরটা পর্যন্ত আলুগুলো নরম হয়ে যায়। তো এইভাবে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে লো মিডিয়ামে রেখে ভেজে তুলে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। তো আলুগুলো তোলা হয়ে গেলে পরে ওই তেলের মধ্যে বয়েল করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। তো এঁচোড়গুলো দিয়ে ভালো করে ভেজে যেরকম আমি আলুগুলো ভাজলাম ঠিক একই রকমভাবে এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে তুলে নেব। তো সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে ভালো করে আমি এঁচোড়টাকে ভেজে নেব আর একটা পাত্রে তুলে নিলাম। তো এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে দিয়ে দিলাম ফোড়নে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও জিরে আর পেঁয়াজের। এখানে আমি 3খানা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম উপর দিয়ে হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো বাদবাকি মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা ও রসুন বাটা। এখানে 2টো পেঁয়াজ আমি এক্সট্রা বেটে রেখেছি, যেন গ্রেভিটা একটু ভালো ঘন হয় আর কি। এর জন্য আমি 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। আর মশলাটা কষিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো জিরার গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা অয়েল বেরোচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছটা তোমরা চাইলে ভেজেও দিতে পারো আর এই মশলাগুলোর মধ্যে দিয়ে কষিয়ে নিতে পারো, তাতে স্বাদটা আরও বেশি হয়। তো এবার চিংড়ি মাছগুলো দিয়ে আরও একটুক্ষণের জন্য কষিয়ে নিলাম। দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো টমেটো দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে পরে তো দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে উপর দিয়ে দিয়ে রাখবো ভেজে রাখা আলুগুলো। আলু এঁচোড় অলমোস্ট প্রায় আমার কুক হয়ে গেছে। তো বেশিক্ষণ ভাজবো না, মিনিট 5 আমি মশলাটার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ওপর দিয়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো জল। তো মশলাটার সঙ্গে ভালো করে আলু আর এঁচোড়টা কষিয়ে নিয়ে এবার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি সামান্য জল দিচ্ছি, দিয়ে ভালো করে হাই মিডিয়ামে ফুটিয়ে নেব। তো এবার দেব সামান্য পরিমাণ লবণটা টেস্ট অনুযায়ী দিচ্ছি, একটু টেস্ট করে নিয়েই আমি লবণটা এখানে দিলাম। তো দেখো রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ির রেসিপিটি। আর দিয়ে দেবো গরম মশলা পাউডার। এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এঁচোড় চিংড়ির রেসিপিটি। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো তাদের ফুল ওয়াচ করে বেল আইকন প্রেস করে দেবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।